দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। নাগিরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সঞ্জয় দাস ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর ছিলেন। দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি, আর সেই মামলায় গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে। তারপরেই এমন একটা ঘটনা ঘটে গেল। এটা কি আত্মহত্যা নাকি সে অন্য কোনো ষড়যন্ত্রের শিকার, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মৃত সঞ্জয় দাস দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সঞ্জয় দাসের উপরে 10 লক্ষ টাকা দাবি করা হয়েছে এবং একটা মিষ্টি প্যাকেটও দেওয়া হয়েছে তাকে। সঞ্জয় দাস তাকে বলে, আমার শোনা কথা যে এরকম ব্যাপার, বা 10,000 টাকা নে, আমি পরে দেখছি। সঞ্জয় বলার পর আমি জানি না এরা কারা, এরা 12টার পর তৃণমূল বিজেপি না পুরনো বিজেপি। আমি যা শুনতে পেলাম এরা 12টার পর বিজেপির কোনো কর্মীরা এই কাজ করতে পারে না। আমি যা জানি, শ্রমিক ভট্টাচার্য, আমি খুব ভদ্রলোক, আমি জানি, ওনার সাথে আমার অনেক দিনের পরিচিতি। শ্রমিকদের সাথে আমি একসাথে রাজনীতি করেছি, আমরা যখন জোট ছিলাম। শ্রমিকরা এই ধরনের জিনিসকে বরদাস্ত করবে না, বিজেপি এই জিনিস বরদাস্ত করবে না। আমার মনে হয় এটাকে আপনারা, আমি মিডিয়ার কাছে অনুরোধ করবো, ওনার বাড়িতে সিসিটিভি আছে, যারা বা যে গেছিল তাদের সিসিটিভি ক্যামেরা নজর দেওয়া হোক, আপনারা সব পেয়ে যাবেন। ধমকি চমকি দিয়েছে বলে আমার মনে হয়, উনি স্টেট দিতে পারেনি। একটা সময় এটা আবার বিজেপি। আমি নিশ্চয়ই, আমার নাম কিরণ ভট্টাচার্য, আমি 24 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসে। তবে এই ঘটনার পেছনে কি মানসিক অবসাদের কারণ আছে নাকি রাজনৈতিক কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।